দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে সাইড করুন। কেন? আরে সামনে সাইড করতে বললাম, করুন না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, বন্ধ করুন। আপনার লাইসেন্স দেখি, আর আপনার হেলমেট কোথায়? আরে ম্যাডাম, আমার এসব লাইসেন্স হেলমেট এসব কিচ্ছু লাগে না। লাগে না মানে? কে বললো লাগে না? আরে ম্যাডাম, আমার এসব লাগে না। আর আপনি হয়তো জানেন না, আমি এলাকার নেতা। আর আমি এত বছর ধরে এই এলাকায় গাড়ি চালাইছি, আজ পর্যন্ত কোনো পুলিশ আমার গাড়ি আটকায় নাই। আর আটকাইলেও ধরে রাখতে পারে নাই। আর আপনিও পারবেন না। আর আপনি জানেন না যে আপনি এই গাড়ি আটকানোর জন্য আপনার কি হতে পারে। এতদিন কেউ আটকায়নি বলে যে আর কেউ আটকাবে না তা তো না। আচ্ছা শুনুন, আপনার গাড়ি যদি আমি আটকাই তাহলে আমার ভয় পেতে হবে। আচ্ছা দেখি আপনি আমার কি করেন। নেন। ম্যাডাম, কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি জানি আমি কি করছি। শুনুন, একটা কথা আমি আপনাকে বলে দিই, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে লাইসেন্স দেখাবেন ততক্ষণ পর্যন্ত এই গাড়ির চাবি আপনি পাবেন না। ম্যাডাম, তাহলে আপনি চাবি দিবেন না তো? না দেব না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি মজা আপনার। ভাইজান, ভাইজান, আমারও তো একটা পুলিশ আটকায় রাখছে গাড়ি সহ, এখন আমার চাবি দেয় না। জি ভাইজান। আচ্ছা ভাইজান, আপনি তাড়াতাড়ি আসেন। আমার ভাইজান আসতেছে, আমি দেখি আপনি আমার কতক্ষণ এখানে আটকায় রাখতে পারেন। আপনার লাইসেন্স নেই, হেলমেট নেই, আমি আপনাকে যতক্ষণ পারি ততক্ষণে আটকে রাখবো। আপনি সবকিছু ঠিকঠাক দেখাবেন, আমি আপনার চাবি দিয়ে আপনাকে ছেড়ে দেবো, কোনো ব্যাপার না। আমি তো আর আপনাকে এখানে রেখে পুজো করবো না, তাই না? আমি হেলমেট এবং লাইসেন্স ছাড়াই এখান থেকে চলে যাব। আমি দেখি আপনি কতক্ষণ আমাকে এখানে আটকায় রাখতে পারেন। আর এই থানায় আপনি কিভাবে চাকরি করেন আমি সেটাও দেখে নেব। ওকে, দেখি আপনার কোন ভাই আসে, নাম বলুন। না, আমার ভাই এসে বলবো, তার কাছ থেকে শুনে নিন। কেন, আপনার নাম আপনি জানেন না? আমি জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। ওই তো ভাই চলে আসছে। এই পুলিশ অফিসার, এই তোর এত বড় সাহস, এটা আমার ভাইয়ের গাড়ি আটকাইছেন? চিনেন আমি কে, চিনেন? না চিনি না তোকে। আপনি? এই এই এলাকার নেতা, আমি নেতা। তুই চাই ফলস গ্রামে আমার চিনেন এমন কেউ নাই। ও আচ্ছা, এইটা মনে হয় আপনার ভাই, তাই না? হ্যাঁ আমার ভাই। আমি তার গাড়ি আটকেছি, আপনার ভাইয়ের গাড়ির লাইসেন্স নেই, হেলমেট নেই, সেই জন্য। ও তাই? লাইসেন্স নাই, হেলমেট নাই, তাই গাড়ি আটকাইছেন? আপনার এত বড় সাহস দিছে কারা? এখানে সাহসের কি হলো? আমি একজন পুলিশ অফিসার, আমার কাজই হচ্ছে এটা। আর আমি অন ডিউটিতে আছি, আমার কাজ হচ্ছে গাড়ির লাইসেন্স দেখা, তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাকে ছেড়ে দেওয়া। কিন্তু তার কোনো কিছু ঠিক নেই। ওই রাখেন আপনার অন ডিউটি। হ্যাঁ, গলার নামিয়ে কথা বলুন। আপনি ভুলে যাবেন না আপনি একজন পুলিশের সঙ্গে কথা বলছেন। এই চাকরির মায়া নাই পুলিশ অফিসার আপনার? আপনার চাকরি কিন্তু এক ফোনে আমি খতম করে দেবো। ওকে, আপনার ক্ষমতা যদি এত দূর পর্যন্ত গিয়ে থাকে তাহলে দেন, কল দেন। এতে যদি আমার চাকরি চলে যায় তাহলে চলে যাবে, দেন। এই বেশি কথা বলবেন না। ভাইজান, এই পুলিশ কথা শুনবো না, তুমি উপর মহলে ফোন দাও তো। বুঝতে পারছি আপনি এইভাবে আমার ছোট ভাইয়ের বাইক ছাড়বেন না। আমি উপর মহলে ফোন লাগাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, ওই যে আপনার থানার ওই যে একটা মহিলা পুলিশ দীপিকা নাম, আমার ছোট ভাইয়ের বাইকের চাবি নিয়ে গেছে বড় ভাই। এই আপনি কে বলতেছেন? আপনারা চিন্তাছেন এই কামের শুন। বড় ভাই, ওই যে আমি দক্ষিণ নয়াগান্দির ফেরদৌস নেতা বলছিলাম বড় ভাই। ও দক্ষিণ নয়াগান্দির ফ্রেন্ড না? আপনি এই টাইমে এগুলো বুঝো না কোন টাইমে ফোন দিতে হয় না দিতে হয়। আমি তো একটু ব্যস্ত আছি রে ভাই। ভাই কি করুম, ওই যে ছোট ভাই ওই যে বাইক নিয়ে বাইরেছে, ওই তাই বাইকটা আটকে নিচ্ছে। আপনি একটু যদি বলে দিতেন বড় ভাই। এই পেটুস, ওর কি মাথা খারাপ হয়েছে? এই ছোটখাটো বিষয় নিয়ে আমি এগুলো নিয়ে কথা বলবো? হ্যাঁ, আর তুমি বলতেছো যে বাইক নিয়ে বাইর হয়েছে। আমার মনে হয় কোনো না কোনো অকারেন্স করছে। এই কোনো অকারেন্সের লাগে আমি কিন্তু কোনো কিছু কইতে পারবো না কারো। না ভাই, ও কারেন্স মানে ওই যে হেলমেটটা নিয়ে বাইরে নেয়, লাইসেন্সটা তো সবসময় কাছে থাকে না, তাই আর কি। মোটর আইনে তো হেলমেট আর লাইসেন্স ছাড়া গাড়ি বাইর করা নিষেধ। তুমি তো দেখি আমার পার্টির দুর্নাম করবা। ও বড় ভাই, বুঝতে পারছি। এই শোনো মিয়া, পার্টি আমরা কারদের জন্য করি, জনগণের জন্য করি, তাই না? আর জনগণের সেবক হইতেছে পুলিশ। পুলিশের কাজ পুলিশের করতে দাও, এরকম উল্টা পাল্টা কাজ করুন দেখো না। হ্যাঁ, আর এই যে লাইসেন্স মাইসেন্স গাড়ি ছোট ছোট ব্যাপার নিয়ে এগুলো এটা গহনা আমার রিকোয়েস্ট করবো না, বুঝবার পারছো? হ্যাঁ বুঝবার পারছি বড় ভাই। এই শোনো মিয়া বেটুস, রাজনীতি করতে হইলে, জনগণের বন্ধু হইতে হইলে পার্টির কথা চিন্তা করতে হইব। আবার দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হইব। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হও, এগুলো শিখো মিয়া। হ্যাঁ বড় ভাই, আসলে ভুলটা হয়েছে, ছোট ভাই হয়েছে। আচ্ছা বড় ভাই, আমি দেখতেছি, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার,
আসলে না, আপনারা তো আইনের বাইরে না, আপনারা তো আইনের লোক, আইনের কাছে অবশ্যই করবেন। আমার বাইরে ভুল হয়েছে, হেলমেট ছাড়া লাইসেন্স ছাড়া বাইরে বাইরে ঠিক না। আসলে অন্যায়টা আমারই হয়েছে, কিছু মনে করবেন না। ইটস ওকে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, ক্ষমতার অপব্যবহার কখনোই করবেন না। আপনি নেতা নেতার জায়গায়, আর আমি পুলিশ আমি আমার জায়গায়। মনে রাখবেন, এটা হচ্ছে আমার ডিউটি। আমার ডিউটি যদি আমি না করি তাহলে আমার কাজকে অসম্মান করা হবে, আর আমি কখনো আমার কাজকে অসম্মান করতে পারি না। আচ্ছা শুনুন, আপনাদের গাড়ির চাবি আমি আপনাকে দিয়ে দিব, আপনারা কাজ করবেন, বিকেলে থানায় যাবেন, আমরা আমাদের প্রসেসিং অনুযায়ী আপনাদেরকে হেল্প করব। আই চলে আচ্ছা ভাই। স্যার, আমি তাহলে বিকেলে থানায় আসবো। আচ্ছা ঠিক আছে, আসি স্যার, আসসালাম। আচ্ছা ওকে। আই চল চল। এই কে আছে দোকানে? পুলিশ। এই দোকানে কি আছে? কার দোকান এটা? এই দোকান আমার। কেন, কি হয়েছে? ওই কি হয়েছে মানে? বুঝছ না কি হয়েছে? এই যে দোকান করতাছস, কার জায়গায় দোকান করস? সরকারি জায়গা, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান করস, পুলিশে কোনো ট্যাক্স দিছস? ট্যাক্সও দেশ নাই। সরকারি জায়গা মানে? আপনারা এগুলো কি কইতাছেন? এই জায়গার মধ্যে দোকান করে আমার আব্বা কত বছর ধরে, এটা তো আমার বাপ দাদার সম্পত্তি। তোর বাপ দাদার দোকান মানে? ওই তুই কই লইব নাকি? রাস্তা থেকে তোর দোকানের দূরত্ব কত দূর? তোর বাপ কই? তোর বাপরে ডাক। ঠিক আছে, আব্বারে ডাকতেছি। আব্বা, আব্বা, আব্বা। কি হয়েছে রে মা? আরে স্যার আপনারা, এই স্যারে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া। আরে রায়ন মিয়া, ঠান্ডা মান্না খাইতে আহি নাই। ওই যাই গিয়া, এই যে শুনেন, সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসা কতদিন ধরে করতেছেন সেটা কোন? স্যার এইটা কেমন কথা কম স্যার? আমরা তো রাস্তার সাইডেই দোকান করতেছি, এটা 20 বছর ধরে আমি দোকান করতেছি। আজ পর্যন্ত তো কেউ অবজেকশন দিল না, কেউ না করলো না স্যার। শুনেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা কইন না তো। ওই 20 বছরের হিসাবের সাথে এখনকার হিসাব মিলাইলে চলবো? এখন তো দিনকাল বদলাই গেছে গা। এত বুঝ বাজ বুল দিয়ে আমার লাভ নাই। রাস্তা থেকে আপনার দোকান কয় ফিট দূরত্ব আপনি নিজেই মাইপা দেখেন। আপনি তো উল্টাপাল্টা কথা কইতেছে। স্যার রাস্তাতে 3 ফুট থিয়ে নেওয়ার কথা, আমরা এই জায়গায় 5 ফুট থিয়ে নিছি, তারপরে দোকানদারি করবো লাগছি। আমাকে ওই বাপ দাদার জায়গা। আপনার সাথে এত পেঁচাল পারার আমার সময় নাই। আমার সরকার থেকে ওয়ার্নিং দিয়ে দিছে, রাস্তার সাথে যে দোকানটা আছে ওইটা যায় ভাঙ্গা দিবেন। কারণ আমি ভাঙতাইছি। শুনেন, ওই ভাঙ্গা ভাঙ্গি করলে ঝামেলা হইব। ব্যবসা করতেছেন গোপনে কাপনে কইরা দেন, কোনো ঝামেলা নাই। ওটা সরকারের যাই বুঝবাসাটা দিয়ে দিবেন, কিছু পয়সা পাতি দিয়ে দেন, তারপরে গোপনে আরামসে নিয়ে ব্যবসা করতে থাকেন। স্যার আমাকে ওই দোকানে বেচা কিনি হয় কয় টাকা, আর যা বেচা কিনি হয় আমাকে ডাইল ভাত খাইতেই লাগে। এই এত কথা বাড়াইতেছেন কিসের লিগে? আমি তো হেডেই বুঝতেছি না। আপনারা কইছি না গোপনে যদি টাকা দেন তাহলে দেন, তাহলে আপনার দোকান ভাঙ্গে থয়ে যাবো। দোকান যদি ভাঙ্গে থয়ে যায় তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা লাগবো, ডাইল ভাতও খাইতে পারবেন না। দিতি মা একটু ওইদিকে আসে। এই তাড়াতাড়ি বোঝা পড়া করে টাকা পয়সা তাড়াতাড়ি বুঝাই দেন। শোন, টাকা পয়সা দিলেই টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি কাইটা পড়া লাগবে, তাহলে কিন্তু ঝামেলা হইতে পারে। আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। এই যে পুলিশ আইছে, এতগুলো টাকা এখন কই পাবো কত? মারে সব পুলিশ এক না, এই পুলিশ দুইটা না, একটা খুব ভেজাইলা পুলিশ। ও কিছু টাকা পয়সা না দিলে ওরা আমাকে ভেজাল করবো। তোর কাছে কয়টাই আছে দেখ। আমার কাছে আর কইতে টাকা 2000 টাকার মতো আছে। এই 2000 টাকা দিলে কি আর পুলিশ মানবো? এইটা পরে মানে আগে 2000 টাকা দে, দেখি কোনো মতো হাতে পাই ধরে বিজয় করানো যায় না। যদি পারো মানাইতে তাহলে মানাও। আমার কাছে এই যে 2000 টাকা আছে। এখানে যাই হাতে পায়ে ধরে মাপ টাপ 2000 টাকা দিয়ে বিদায় করি। মানলে তো ভালোই, চলো। হ্যাঁ, নাহলে তো ঝামেলা করবো না। কই আসছেন? দেন দেন। স্যার এই 2000 টাকা আছে স্যার। 2000 টাকা মাত্র? আর নাই টাকা? না স্যার, আর নাই স্যার, এই 2000 টাকাই আছে। হ স্যার, আমরা সামান্য চায়ের একটা দোকান করি, কত টাকা পামু কই? 2000 টাকাই তো মনে হয় এক সপ্তাহ টাকাই নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, চলবো। এই দাঁড়ান মুরব্বি, ওনারে কিসের টাকা দিলেন? এই পুলিশকে কেন টাকা দিচ্ছে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, আর আপনি কে পুলিশের কাজে বাধা দেন? পুলিশ? আপনারা কোন থানার পুলিশ? হ্যাঁ, আমি এই ওয়ার্ডের 3 নং ওয়ার্ডের মেম্বার। আমি প্রতিনিয়ত থানায় যোগাযোগ করি, আপনাদের তো কোনোদিন থানায় দেখি নাই। আর আপনাদের পায়ে কেমন জুতা? পুলিশের জুতা তো এইগুলো না। আর আপনাদের নেম প্লেট কই? আপনারা কোন থানার পুলিশ বলেন? বুঝতে পারছি, হ্যাঁ, আপনাদের কথায় কোনো মিল নেই। আপনারা ধরা খেয়ে গেছেন। ধান্দাবাজি কতদিন ধরে ধরছেন? খেলনা পিস্তল নিয়ে এইসব পুলিশের অভিনয় করতেছেন। দাঁড়ান, এক পাও নাড়াচাড়া করবেন না। এখন আমি ওসি সাহেবকে ফোন লাগাচ্ছি, দাঁড়ান। ভাই ভাই, দয়া করে পুলিশকে ফোন দিবেন না। আমরা আসলে
ভুয়া পুলিশ, স্বীকার করতেছি। অন্যায় ভাবে এই মুরব্বীর কাছ থেকে টাকা নিতেছিলাম। দেন, মুরব্বির টাকা ফেরত দেন বলছি, দেন। মুরব্বি, আপনার টাকা ফেরত পেয়েছেন? মেম্বার সাহেব, এই, আপনারা দুইজন এই জায়গায় দাঁড়ান, এক পাও নড়বেন না। আপনারা যে অপরাধ করেছেন আপনাদের সাজা আপনাদেরকে পেতেই হবে। দাঁড়ান। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি এই যে দক্ষিণ পাড়া, বোয়ালি গ্রামের দক্ষিণ পাড়া আছি। হ্যাঁ, দুইটা ভুয়া পুলিশ একটা দোকান থেকে অবৈধভাবে জিনিস নিচ্ছে, আমি এদের হাতে নাতে ধরেছি। এখন স্যার ফোর্স পাঠিয়ে দেন, আমি এই জায়গায় উপস্থিত আছি, ওদেরকে ধরে রাখছি। কি আপনারা ভুয়া পুলিশ? ভুয়া পুলিশ হয়ে আপনি আমাকে দোকানের সামনে দাঁড়া দাঁড়া কইতাছেন সরকারি জায়গার মধ্যে আমাকে দোকান করছে? ওই বাবা, তুমি দাঁড়া আছো কিসের জন্য? এই লাঠিটা নিয়ে ওনার গায়ে কতটি লাগা দাও না কিসের জন্য? না রে মা, ওকে মারুন যাব না। মেম্বার সাহেব থানায় ফোন দিছে, পুলিশ আইয়া ওকে ধরে নিয়ে যায়। বই, তোমার আর চিন্তা করতে হইব না। এখন থানায় থেকে ফোর্স আইসে থানায় নিয়ে যায়, ওদের ইচ্ছা মতো বাটাম দিব। ভাই, আমাদের ক্ষমা করে দেন না, আমরা চলে যাই। চুপ, আর কোনো কথা নাই। এবার মতো আমাদের মাফ করে দেন। কোনো মাফ হবো না, কোনো মাফ হবো না। পুলিশ এসে নিয়ে যাবো, নিয়ে যাই আপনাকে উচিত শাস্তি দেওয়া দরকার। শোন, আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে। আমি শুধু যেভাবে যেভাবে তোদেরকে বলবো তোরা দুজন সেই কাজই করবি। এখন তোরা যায় ওর দরজার ভিতর যা টোকা দিবি, টোকা দিয়ে সাথে সাথে দৌড় দিবি, আর আমি এই জায়গায় লুকিয়ে থাকবো। ওই যখনই বের হবে তারপরে বাকি কাজ সব আমার। তোরা শুধু আমাকে একটু সাপোর্ট দিবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, যা তাহলে। কি ব্যাপার, কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে দরজা নক করলো? কাতে দোকানটা রবি, আমাদের প্রথম প্ল্যান সাকসেস। ওই তো একটা চুরি করে বাইরে এসছে, এইবার আমরা সেনাবাহিনীর বুদ্ধ বানায় ফেলাবো। আরে, এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না এমনটা কে করছে। হ্যাঁ, আর্মির বাসায় থেকে চুরি করা, যদি ধরা পড়ে যায় একবারে শেষ হয়ে যাবো। আর যদি করবার পারে কাজ হয়ে যাইব। আই দেখি ঢুকছে, আয় আয়। ঘটনা কি? দরজা শুধু বারবার নক করেই যাচ্ছে অথচ আমি বাইরে কাউকেই দেখতে পাচ্ছি না। ফাইজলামি করছে কেউ আমার সাথে? আশেপাশে তো কেউই নেই। রবিন, সাকসেস হয়ে গেছে।
স্যার আপনার আপনার ঘরের থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে, আমি সব দেখছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কোন দিকে গেছে? ওইদিকে। আসুন তো আমার সাথে। এই, তাহলে তোরা তখন আমার বাসা থেকে সব জিনিসপত্র চুরি করছিলি না? তোরা ভালো করে জানিস আমি একজন আর্মি অফিসার, দেশের একজন সৈনিক। সেটা জানার পরেও তোরা আমার বাসায় চুরি করার সাহস পেলি কি করে? হ্যাঁ, তোদের কি কোনো ধারণা নাই যে আমি তোদের ধরতে পারলে কি অবস্থা করতে পারি? চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র আপনার কারণেই আমি চোরগুলাকে হাতে নাতে ধরতে পারলাম। আচ্ছা চাচা, আপনি থাকেন কোথায়? বাবা রে, আমার বাড়ি ঘর নাই, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই, জেনে রাত খেয়ে নেই কাজ। মাঝে মাঝে ওই ব্রিজের তলে থাকি। আমি খুব কষ্ট করি বাবা, আমার সংসারে কেউই নাই। শোনেন চাচা, আমার আসলে বাড়িতে কেউই থাকে না, কর্মব্যস্ততার কারণে আমারও বাড়িতে তেমন আসা হয় না। না জানি এরা আমার বাসায় আরও কত কি চুরি করেছে। চাচা, আজকে থেকে আপনি আমার বাড়িতেই থাকেন, আমার বাড়ির দেখাশোনা করেন। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যখন এত করে কইতেছেন, ঠিক আছে, আমি আপনার এনেই থাকুমনি, আপনার এনেই থাকুমনি। ঠিক আছে, এই ল্যাপটপগুলো ওঠা, ফ্যান ওঠা, তো চল আমার সাথে। আপনারা কারা? আরে কি ব্যাপার? চুপচাপ এখানে দাঁড়ায় থাকবি, এক পা নড়ার চেষ্টা করবি না। তোর কাছে কি আছে বের কর, সব বের কর। আমার কাছে কিছুই নেই। দেখুন, আমার স্বামী কিন্তু একজন পুলিশ অফিসার। আমি বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই ভুয়া পুলিশ। আমি যদি আমার স্বামীকে জানাই, আপনাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। এই, তোর কাছে এত কই সত্যি দেবো? হ্যাঁ, তোরা যা বলছিস তাই চুপচাপ শোন। কি কি আছে তোর কাছে বের কর, বের করে দে, বের কর। আরে আমি দেখতে চাই কে আপনি। এই চুপ, তোর কাছে যা আছে জানে বাঁচতে চাইলে সব কিছু বের করে দে। কি আছে বের কর। কাজটা ভালো করলেন না। এই ঠিক আছে, এই চল। আরে পুলিশের পোশাক গায়ে দিয়ে ছিনতাইকারীর ব্যবসা, তাই না? এই চুপ। আমি তোদের কাউকে ছাড়বো না। আমি এক্ষুনি আমার স্বামীকে সবকিছু জানাবো। আরে কি একটা অবস্থা! আইনি পোশাক পরিধান করে কিনা বেআইনি কাজ করে যাচ্ছে। এদের একটারও তো গায়ে নেম প্লেট দেখলাম না। আমি মামলা করব কিভাবে? কিছুই তো বুঝতে পারলাম না। আচ্ছা স্যার, যদি বেদবি না নেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলুন, কি বলবেন? স্যার, আপনি তো সৎ পুলিশ অফিসার, তো স্যার আজকে এইভাবে কেন ওই মহিলার কাছ থেকে টাকা নিয়ে আসলাম? আপনি কি জানেন আমি যে মহিলাটির কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়েছি সে আমার কি হয়? কি হয় স্যার? সে আমার স্ত্রী। এই জন্য তো স্যার বারবার বলছিল যে ওনার স্বামী একজন পুলিশ অফিসার। স্যার আপনি সেই অফিসার? হ্যাঁ, আমি সেই পুলিশ অফিসার, ওর হাজবেন্ড। স্যার তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি এই কাজটা কেন করলেন? কেন করেছি জানেন? সরি চাচা, আমি আসলে দেখতে পাইনি। না না মা, কোনো সমস্যা নাই। রাস্তাঘাটে চললে একটু একটু করে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। টাকাটা পড়লো কই? হ্যাঁ, এনে তো পড়তেছে না। হায় হায়, এটা কি হইল আল্লাহ! এত কষ্টের গরু, এত মহব্বতের গরু আমি 1 লাখ টাকা বেচছি। আমি কত কষ্ট করে গরুটারে পালছি। আমি গরুটারে বেচতাম না, শুধু আমার নাতি অসুস্থ হাসপাতালে, এই জন্য আমার মহব্বতের গরুটা বেচছি। আর বেচে সেই টাকা পকেটে দিয়েছি, আর নাই। আর আমি কি করবো আল্লাহ? আল্লাহ গো, আমি গরু হারাইলাম, আমার নাতিও হাসপাতালে অসুস্থ, আমি আর কি করবো আল্লাহ? ভালোই হয়েছে, মোটামুটি 1 লক্ষ টাকা তো হবেই। এইবার আর আমাদের ঘরের টাকা নিয়ে কুরবানির গরু কিনতে হবে না। এই টাকা দিয়ে ছোটখাটো একটা গরু কেনা হয়ে যাবে। ভালোই হয়েছে, আমার কুরবানিও দেওয়া হইলো আর আমার ঘরের টাকাও নষ্ট হইলো না। অন্যের টাকা চুরি করে কোরবানি দেওয়ার চিন্তা, তাই না? দেখাচ্ছি।
আল্লাহ গো, আমি কি করবো আল্লাহ? চাচা, আপনি কান্নাকাটি করবেন না। আপনার টাকাটা যে নিয়েছে আমি তাকে চিনি। সত্যি কথা কইতেছেন স্যার? হ্যাঁ, আমি আপনার টাকা উদ্ধার করার ব্যবস্থা করতেছি, আপনি এখানে থাকেন। স্যার সবই তো শুনলেন। আসলে এই টাকাগুলো আমার ওয়াইফের না, ও এই টাকাগুলো চুরি করেছিল এবং এই চুরির টাকা দিয়ে ও কোরবানি দিতে চেয়েছিল। ও হয়তো জানে না কোরবানি দেওয়ার সঠিক নিয়ম কি। কোনো সুদের টাকা, ঘুষের টাকা এবং কোনো অন্যায়ভাবে উপার্জনের টাকা দিয়ে যদি কোনো কোরবানি করা হয়, সেই কোরবানি আল্লাহ কখনোই কবুল করবেন না। আর শুনুন, শুধু পশু কোরবানি দিলেই কোরবানি হয় না, মনের ভিতরে যে পশুত্ব আছে সেটাকেও আগে কোরবানি করতে হবে। তাছাড়া মনের মধ্যে থাকা সকল হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলোও কোরবানি করতে হবে, তাহলেই সঠিকভাবে কোরবানি কবুল হবে। যাই হোক, এই টাকা যার আমি তাকে আগে ফেরত দিয়ে আসি, আর পরে আমি এই ব্যাপারে সব বুঝিয়ে বলবো। চলুন। স্যার, আজকে আপনাকে দেখে আপনার প্রতি আমার ভালোবাসা এবং কি শ্রদ্ধা অনেক বেড়ে গেল। ঠিক আছে, আসুন। এই জায়গায় রাখেন। কত টাকা ভাড়া হয়েছে? 20 টাকা। 20 টাকা? এই নিন। ম্যাডাম, আমার কাছে ভাঙতি নাই। আমাকে একটু ভাঙতি করে দিন, আমার কাছে ভাঙতি নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা তো ডলার মনে হচ্ছে। আপনার কাছে এই ডলার কোত্থেকে আসলো? আর কোয়েন না ম্যাডাম, আমার এক ভাইস্তে ঢাকা শহরে গেছিল মাটি কাটার জন্য। মাটি কাটবার যে এক ব্যাগ এগুলো পাইছে। ম্যাডাম, এগুলো বিক্রি করেন যাবো না? কি হলো ম্যাডাম? না না, কিছু না। আসলে আমি ভাবতেছিলাম যে এই কাগজের তো কোনো দাম নাই। আপনি একটা কাজ করুন, এই কাগজটা আমাকে দিয়ে দিন। আচ্ছা, তোমার কাছে তো এই ডলারের অনেকগুলো ব্যাগ আছে, এগুলো তো আর তোমরা বিক্রি করতে পারবে না। ওই ব্যাগগুলো আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি তোমাদের কিছু টাকা দিয়ে দিব। ও, এক কাজ করো, তুমি যদি ওই ব্যাগটা আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে 5 লাখ টাকা দিব। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, নিয়ে দিতে পারুন। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফোন নাম্বার আর তোমার অ্যাড্রেসটা আমাকে দাও। এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, 017139331। ওকে ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে এবার যাও, এতগুলো টাকা অ্যারেঞ্জ করতে তো আমার একটু সময় লাগবে। আমি ঠিক তোমার অ্যাড্রেসে গিয়ে তোমাকে কল দেব, আর এই নোটটা আমার কাছেই থাক। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। নাইম, কাজ মনে হয়ে গেছে। হ্যাঁ, একবারে যেমনে কইছি অমনি করছি। মক্কেলটা পাইছি। চল। হ্যাঁ চল। মুরব্বি, আপনি তো পুরো কামের কাম করছেন। যেমনে যেমনে কইছি ঠিক ওইভাবে কাজ করছেন, লালে লাল করে ফেলাইছেন। দোস্ত শোন, এইখানে মনে করো অনেকগুলা জাল টাকা আছে, আর আমার হাতে মনে কর নকল ডলার। এই নকল ডলারগুলা জাল টাকার উপরে সাজাই দিব, তারপরে আমাদের বাকি কাজ। নে, এই নকল ডলারগুলা আমি জাল টাকার উপর দে সাজাই দে। ধর, তাড়াতাড়ি কাম চালা। তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ শেষ। তাড়াতাড়ি ধরে ম্যাডাম, ধরে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি 22 তারিখ কাছ থেকে সব টাকা টুকে নিয়ে গেছি, ডলার মলার সব নিছি। আপনি এক কাজ করেন, ওই যে নয়াকান্দি কাঠবাগান আছে না, ওই কাঠবাগানের ভিতরে আসেন। হ্যাঁ আমি ব্যাগ নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান, সাবধান। পুলিশ কিন্তু আমাকে বেশ কিছুদিন ধরে ফলো করতেছে। যাই করবেন খুব হিসাব মতো করবেন। আপনি যান, আপনারা আমরা ফলো করতে করতে আসতেছি। যান। নাজমুল সাহেব, জি ম্যাডাম। ওই তো ওরা ওখানেই আছে, চলুন আমার সঙ্গে। আপনি তাহলে আগাইতে থাকেন, আপনার পিছ পিছ আমরা আসতেছি।
নাজমুল সাহেব, এই পুরো গ্যাংটাকে আমাদেরকে ধরতে হবে, আমাদের যত কষ্ট হোক। জি ম্যাডাম। ফলো মি। হ্যালো, হ্যাঁ আপনি কোথায় আছেন? আপনি আমাকে যে অ্যাড্রেস দিয়েছিলেন আমি তো সেখানে আসছি, কিন্তু আপনাকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, এইটার মধ্যে সব ডলার নিয়ে আইছি। আচ্ছা ডলারগুলো আমাকে দিন। আগে টাকাগুলো দেন। টাকা এই নিন, এখানে 2 লাখ টাকা আছে, ধরুন। 2 লাখ টাকা মানে 2 লাখ টাকা মানে আপনি সব টাকা দেন। আমি আগে ডলারগুলো চেক করে নিই, তারপরে আপনাকে আমি বাকি টাকা দিচ্ছি। আরে ডলার সবই ঠিক আছে, আপনি সব টাকাগুলো দেন, তারপরে আপনার আমি ডলার দিয়ে দিচ্ছি। আরে আজব ব্যাপার, আমি তো এখান থেকে চলে যাচ্ছি না, আমি ডলারটা দেখে নিয়ে আগে তারপর আপনাকে আমি সম্পূর্ণ টাকা দিচ্ছি। আরে ম্যাডাম, আমিও তো বলছি আপনাকে টাকাগুলো সবই ঠিক আছে, আপনি সব টাকাগুলো দেন, তারপরে আপনার আমি ডলারটা দিয়ে দিতেছি। আচ্ছা আপনার ভাতিজা কই? ডাকুন তাকে। ভাতিজা ডলার আমার কাছে দিয়ে দিছে, ভাতিজা আমার পিছিয়ে আছে। ওনাকে ডাকুন। আরে আমার বাসটা তো পিছিয়ে আছে। ওই ওই তোরা দিঘা কি কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা আমি ডলারগুলো আগে দেখতে চাচ্ছি, তারপর আপনাদেরকে আমি সম্পূর্ণ টাকা দিয়ে দিব। কিন্তু ডলারগুলো আমাকে দেখতে দিন। ডলার ঠিক আছে, দেখেন, অসুবিধা কি? 2 লাখ টাকা দিছি তো, আর বাকি টাকা রয়েছে। আরে না, পুরো টাকা না দিলে আমরা ডলার দিবার পারবো না। সব দেওয়া আগে তারপর ডলার দিতে। একদম পালানোর চেষ্টা করবি না। এই তোদের টিমের বাকি লোকজন কোথায় সেটা বল। ম্যাডাম, আমাকে দল তো আর কেউই নাই, আমরা এই কয়জনই। এই একদম মিথ্যে কথা বলবি না, বাকি লোকজন কোথায় সেটা বল। ম্যাডাম সত্যি বলছি, আমাদের দলের আর কেউ নেই, আমরা 3 জনই। চুপ। আর একটা কথা বলবি না। 5 বছর ধরে তোরা এই চক্রের সাথে জড়িত আছিস, আর 5 বছর ধরেই তোদেরকে আমরা ধরার জন্য অনেক চেষ্টা করছি, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আজকে একদম হাতে নাতে ধরতে পেরেছি। চল থানায় চল। ম্যাডাম আপনি আমার কথাটা একটু শুনুন, আমি এইসবের সাথে কোনোভাবে জড়িত না। আমি তো জানতামই না যে ওরা একটা চক্র, আমি তো শুধু ডলার কিনতে আসছিলাম। চুপ। আপনি কোনো কথা বলবেন না। আমি জানি যে আপনি এই চক্রের কেউ না, কিন্তু আপনি ডলার কিনতে কেন আসলেন? সেই অপরাধী আপনি অপরাধী, আর সেই অপরাধী আপনাকে থানায় যেতে হবে। এই হাত উপরে কর, সবাই কর। এই সবাই সিরিয়াল দাও, সবাই সিরিয়াল দাও। সুন্দর করে লাইন দাও, লাইন ধরে যা। যা বেরো সুধা 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 যা বলছি, যা সবাই যা। যা 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 সুধা যা বলছি। যা যা। হায় আল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ স্যার, স্যার নিয়ে যাইতেছে তো স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হাই হাই পেস বাতছে রে। এই স্যার 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 আসসালামু আলাইকুম। কি ব্যাপার স্যার, আপনারা হঠাৎ এই বাড়িতে? আচ্ছা এটা কি মাদক ব্যবসায়ী ফেরদৌস সাহেবের বাড়ি না? হ স্যার, এটা ওই যে মাদক ব্যবসায়ী ফেরদৌসের বাড়ি। উনি কি বাড়িতে আছে? হ স্যার, উনি ওই যে বেডের মধ্যে ঘুম পাড়তাছে, একটু আগে আমি দেখেছি। স্যার জান, ওনার জন্য স্যার একবার আমরা অতিষ্ঠ আছি স্যার। কত কইছি এই সমস্ত 2 নাম্বারই ব্যবসা করেন না, আমাকে এলাকাটা জ্বালায় ফেলাইলো। শীঘ্রই ওনারা ধরে নিয়ে যান স্যার। হ্যাঁ, আর আপনি কে? আমার বাড়ি এই যে পাশেই স্যার। আমি এমনি একটু ফোনে আমার বন্ধুর লগে কথা কইতেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ফোর্স চলো। আরে স্যার, কেন আমাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন। আপনাকে ধরে নিয়ে যাচ্ছি কেন মানে? আপনাকে কি এমনি এমনি ধরে নিয়ে যাচ্ছি নাকি? আপনি তো মাদক ব্যবসা করেন, আপনাকে ধরে নিয়ে যাব না তো কি করব? আপনাকে মুক্ত পাখির মতো ছেড়ে দিব নাকি উড়ে বেড়ানোর জন্য? ম্যাডাম কি বলতে কথা বলতেছেন? আমি মাদক ব্যবসায়ী মানে? বিশ্বাস করেন আমি মাদক ব্যবসায়ী না, আপনার হয়তো কোথাও ভুল হইতেছে। এই একদম চুপ করুন। আমার খুব ভালো করেই জানা আছে সব আসামিগুলোকেই ধরার পরে না এমন মিথ্যে কথা অনেক বলে যেন তাদেরকে ছেড়ে দেই, কিন্তু আমরা তো বোকা না, আপনাকে ছাড়বো না। নিয়ে চলুন। ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি মাদক ব্যবসায়ী না। মাদক ব্যবসা আমার বড় ভাই, উনি মাদকের ব্যবসা করে, আমি না। আপনার বিশ্বাস না হয় আমার বড় ভাই যেটা ছবি দেখেন। আরে এটা যদি আপনার বড় ভাই হয় তাহলে এতক্ষণ সে আমাদের সঙ্গে মিথ্যে বলেছে। ফোর্স তাড়াতাড়ি চলুন। আরে ওই তো ধরে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। আল্লাহ রে, এ সপ্তাহে বাইসে গেছি। কি ভেবেছিলি পুলিশের হাত থেকে বেঁচে যাওয়া এত সহজ? তুই নিজে মাদক ব্যবসায়ী হয়ে
তুই অন্যজনকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলি আর ভেবেছিলি আমরা বোকা, আমরা তোকে কখনোই ধরতে পারবো না। কিন্তু না, পুলিশ না এতটাও বোকা না, তোকে ধরা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এই তো তোকে আমি ধরে ফেলেছি, এখন তুই কি করে বাঁচবি বলতো? স্যার স্যার আপনি আমার মাফ করে দেন, আমি আর 2 নম্বরই ব্যবসা করুম না। মানুষের ধোকায় পড়ে আমি এই সমস্ত কাজ করছি। মাপ? সেটা তো কখনোই সম্ভব না। তুই হলি মাদক ব্যবসায়ী, তুই হলি দেশের শত্রু, সমাজের শত্রু, আর তোর কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। আর তুই তো সব থেকে বড় ভুল করেছিস, আমাদের চোখে ফাঁকি দিয়ে, আবার আমাদের কাছে মাপ চাচ্ছিস। ফোর্স, ওকে থানায় নিয়ে চলো, ওকে ভালো করে শিক্ষা দিতে হবে। চল। হ্যালো লিটন, আজকে সন্ধ্যার মধ্যে ওই যে সারের ট্রাকের মধ্যে আমার অবৈধ মালগুলি চলে আইব, আর ওই মালগুলি ওই ব্রিজের ঢালের মধ্যে নামাই দিব। দেখে তো মনে হচ্ছে এই বাড়িটাই, চলুন তো। ঠিকঠাক মতো মালগুলি পৌঁছে দিবি। স্যার স্যার আসসালামু আলাইকুম। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সাইডে সাইডে। কি কোন স্যার? এই তুই কই যাস? স্যার কামে যাইতাছি। কামে যাইতেছিস মানে? এই তুই কি করস? স্যার আমি স্যানিটারির কাম করি। তোর বাড়ি কই? আমার বাড়ি যে টাঙ্গাইল নাগরপুর। দেখছোস নেশা করতে করতে সারা চেহারা পেয়েছে একবার কালা হয়ে গেছে। স্যার কি করো? আরে ফেরদৌস সাহেব, এত চিল্লাচিল্লি বাদ দিয়ে চেক করেন। আচ্ছা স্যার। স্যার স্যার আমি নিশা পানি খাই না তো স্যার, আমার কাছে কোনো কিছু নাই স্যার। তাই ভালো করে কপ মনে রাখছিস, একবারে লাঠিটা বাইরে একবারে সোজা করে এলাম। না স্যার আমি কোনো জায়গায়, আমার কাছে কোনো কিছু নাই স্যার। দেন স্যার চেক করে স্যার, আমি এমনি কাম করে খাই, আমার কাছে কিছু নাই স্যার, কিছু নাই স্যার। ব্যাগের মধ্যে সরকার যন্ত্র আছে। হাই আল্লাহ স্যার, বাবা হাই আল্লাহ, কত বিপদ! তুই তো মইরা যাবি। বাবার এই ব্যাগের ভিতরে কেমন আইলো? আল্লাহ, কে তো দে সত্যি। এই তোর তো বাসন নাই, তুই তো মইরা যাবি। স্যার এইটা তো এই দেশি মাল না, বর্ডার ক্রস করে এই দেশে নিয়ে আইছে। আর এই লোক তো মায়ানমারের লোক, আমাকে দেশের লোক না। আরে পয়লাই দেখে আমার সন্দেহ হয়েছিল। এই তুই তো বাঁচবি না, মইরা যাবি। হায় আল্লাহ, করছাস কি? এতগুলি আইছস ওই মায়ানমার থেকে, তুই তো জেলে পয়সা কইলে মরবি। স্যার এনার দেরি করা নিরাপদ না, ওরে নেন, নিয়ে যাই, থানায় নিয়ে যাই। এই মেয়ে, আপনারা তো দেখে ভালো মানুষ মনে হয়, কিন্তু তলে তলে আপনি আবার ব্যবসা করেন। থানায় নিলে ঠিক পাবেন কত ধানে কত চাল। স্যার নাকি এটা তো স্যার আমি জানি না স্যার, এটা আমার ব্যাগ আইলো কেমনে স্যার, আমি এগুলো চিনি না স্যার। আমি নিশা পানি বিক্রি করি না স্যার, আমি কাজ করে খাই স্যার, আমি গরিব মানুষ। এই ফেরদৌস সাহেব, এখানে এত কথা না বলে ওনাকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন, আর লকআপে ভরে গরম ডিম দেওয়ার ব্যবস্থা করেন। স্যার আমার মাফ করে দেন স্যার, আমার থানায় নিয়েন না স্যার। এই কথা কথা কসকে। স্যার একটু দাঁড়ান, মুরব্বী মানুষ তো, আমি ওর সাথে দুইটা কথা কয়ে নি, তারপরে থানায় নিয়ে যাইতেছি। আচ্ছা দান। এই চল এদিকে এদিকে। স্যার স্যার ও বলে স্যার বইসে রয়েছে, এটা তুমি কি করছাও? আমার ব্যবসায়ী এতগুলি পাওয়া গেছে, জানো তুমি মাদক মামলা, তোমার এইটা নিয়ে মামলা দিলে জেলে পয়সা গুলো মরণ লাগবো। স্যার আমি তো ব্যবসা করি না স্যার, এগুলো ব্যাগের ভিতরে কেমনে বুঝতেছিল। আবার কথা কয়, বেশি কথা কইবে না। তুমি যদি এইটা থেকে বাঁচ পার চাও তাইলে টাকা দেবো লাগবো। স্যার জানি না জানে টাকা কি আছে তোমার কাছে? স্যার এইটা কি কোন স্যার, আমার কাছে টাকা পয়সা তো কেমনে কি করেন স্যার? আরে বেশি কথা হয় না, অনেক স্যার পয়সা রয়েছে না, কইতেছি এইটার যে মামলা। আর জানো তুমি এই মাদক মামলা কি হইবার পারে? ছেলে সারা জীবন পয়সা গুলো মরণ লাগবো, বউ পোলাপানের মুখ আর তোমার দেখুন লাগবো না, বাড়িও যাওয়া লাগবো না। স্যার আপনি আমার একটা ব্যবস্থা করেন। হ্যাঁ এটা ব্যবস্থা করবার পারি, টাকা টাকা লাগবো। টাকা আছে তোমার কাছে? কটা টাকা আছে স্যার, কয়দিন কাম করছি তো, মালিক আমার যে বিল দিচ্ছে, এই যে বিলের এই কটা টাকা আছে আমার কাছে স্যার। আরে এত গুলো লাগবো না, আমার সার দেখে আমার লাগবে। ঠিক আছে দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে স্যার, এই যে কাজ কাম করে খেত খামারে কাজ করে এই টাকাগুলি পাইছে, এই টাকাগুলি রেখে দেন, আমরা এটা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে এটা তালমেল করে দিবনি, পরে স্যার ছাইড়ে দিই। দাঁড়ান, টাকাগুলো কিসের? কিসের মানে? এই টাকাগুলি কিসের তোরে হিসাব দেবো দেখি। এই তুই কারা, তোরে হিসাব দেবো লাগবো এই টাকা কিসের? আপনি কে? আমি কে? এই তোর চোখ কি কানা নাকি? দেওস না আমার গায়ে পুলিশের পোশাক?
আমরা পুলিশ পুলিশ আইনের লোক। আপনারা কোন থানার পুলিশ? আইছে প্যান্ট শার্ট পরে, আইছে মডেলিং সাইজে। আমরা কোন থানার পুলিশ কি ওর কাছে আমরা হিসাব দেব জান থেকে। এই আপনারা কোন থানার পুলিশ? আর আপনাদের নেম প্লেট কোথায়? আর আপনার র্যাঙ্ক কোথায়? এই কোন থানার পুলিশ আপনারা? নে স্যার তা কাজ করি, এই ট্রেনে থানায় বলে দিয়ে আসি। এই ভালোই ভালোই বলেন যে আপনারা কোন থানার পুলিশ। একবার সাহেব আমরা এই থানারই পুলিশ। বুঝতে পেরেছি। আপনার র্যাঙ্ক কোথায়? হ্যাঁ র্যাঙ্ক বাসায়। এই তোর কাছে ওই হিসাব দিব লাগবো। আমরা কোন থানার স্যার এত কথা না বললে পরে ডান্ডা মেরে ঠান্ডা করে থানায় নিয়ে যাই। এই দাঁড়া, আমাকে কি নিয়ে যাবি? নিয়েতে যাব আমি তোদের। দাঁড়া, আমার পরিচয়টা দিয়ে নি। আমি এই থানার ইনভেস্টিগেশন অফিসার বিথিকা বিথি। শোন, এখন তো তোরা আমার সঙ্গে যাবি। আর তোরা কি করলি? আমি তো দূর থেকে সবটাই দেখেছি। নিজেদের পকেট থেকে ইয়া বের করে এই লোকটার ব্যাগে দিয়ে তারপরে এই লোকটার থেকে টাকা নিচ্ছিলি। তোদের সাহস দেখি না আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা ভুয়া পুলিশ হয়ে নিজেদের পকেট থেকে ইয়া বের করে এই মুরব্বির ব্যাগের মধ্যে দিয়ে তার সব টাকা হাতিয়ে নিতে চেয়েছিলি। তোদের জন্য না যারা অরিজিনাল পুলিশ তাদের বদনাম হচ্ছে। এই আমার সঙ্গে থানা চল। এই টাকাগুলো দে, দে টাকাটা নিন। ঠিক আছে? আপনি না থাকলে স্যার আমার বড় ক্ষতি হয়ে যেত স্যার। এই টাকাগুলো স্যার আমি উদ্ধার করে পারতাম না। আপনি আল্লাহ বাঁচতে রাখ স্যার। এই চল চল বলছি। আল্লাহ এই স্যারের আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। এই স্যারের জন্য আজকে আমি টাকাগুলো ফেরত পাইছি স্যার। হ্যাঁ আল্লাহ তুমি এই স্যারের বাঁচিয়ে রাখো। এই রকম অফিসার আসতে দেয় আমাকে তো গরিব মানুষ বাইসা আছে। আল্লাহ তুমি এই স্যারের বাঁচিয়ে রেখো। হায় হায়, আমার নাম্বারে বিকাশ থেকে ৪৫,০০০ টাকা আসছে, কিন্তু আমি তো কাউরে আমার নাম্বারে টাকা পাঠাইতে বলি নাই। নিশ্চয়ই কেউ ভুল করে এই টাকা পাঠাইছে। যাই হোক, ভুল করে পাঠাক আর ইচ্ছা করে পাঠাক, টাকা তো আসছে। হ্যালো হ্যালো ভাইয়া, আসলে কি হয়েছে, আমার চাচা না আমার চাচাতো বোনকে টাকা পাঠাতে গিয়ে ভুল করে আপনার নাম্বারে ৪৫,০০০ টাকা পাঠিয়ে দিয়েছে। ভাইয়া যদি আপনি টাকাটা আবার ব্যাক করতেন তাহলে খুব ভালো হতো। আপনার চাচা ভুল করে আমার নাম্বারে টাকা পাঠাইছে কিসের জন্য? আমি কি আপনার চাচার টাকা পাঠাইতে বলছি? যেহেতু ভুল করে পাঠাই দিয়েছে, এখন টাকাটা আমার, আমি আপনার টাকা দিতে পারবো না। ভাইয়া প্লিজ ভাইয়া শুনুন না, আমার চাচাতো বোনের টাকাটা খুব দরকার, প্লিজ ভাইয়া আপনি টাকাটা পাঠিয়ে দেন। শোনেন, আমি না করছি মানে না, এই টাকা আমি এখন আপনাকে দিতে পারবো না, এই টাকা এখন আমার। দেখুন, আপনি যদি টাকাটা না পাঠান তাহলে কিন্তু আমার চাচা পুলিশের কাছে যাবে, তখন কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তার চাইতে বলতেছি আপনি টাকাটা পাঠিয়ে দেন। শোনেন, আপনি পুলিশে যান আর যাই করেন, আমি আপনার টাকা দিব না, এটা আমার শেষ কথা। আরে ভাইয়া আপনি রেগে যাচ্ছেন কেন? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আসুন না আমরা একটা ডিল করে ফেলি। আসলে আমার চাচা তো অশিক্ষিত মানুষ, আমি চাচাকে যে কোনো একটা কথা বুঝিয়ে দেব। আপনি এক কাজ করুন, ৪৫,০০০ টাকা তো আপনি ২০,০০০ টাকা আমাকে পাঠিয়ে দেন, আর ২৫,০০০ টাকা আপনি রাখিয়ে দেন, এতে পুলিশের ঝামেলাও হলো না, মানে সব দিকটাই ঠিক থাকলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ২০,০০০ টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি ২০,০০০ টাকা আমাকে পাঠিয়ে দেন, আর ২৫,০০০ টাকা আপনি নেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বিকাশের দোকানে গিয়ে আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আমার বিকাশ নাম্বারটা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ভাই, এই যে এই নাম্বারটায় বিকাশে ২০,০০০ টাকা পাঠান তো।
চলে গেছে ভাই। আরেকটা কাজ করেন, এই যে আমার এই নাম্বারে বিকাশে ৪৫,০০০ টাকা আছে, এই টাকাটা একটু ক্যাশ আউট করে দেন। ভাই আপনার এই মেসেজ তো বিকাশ থেকে আসে নাই, এটা একটা নাম্বার থেকে আসছে। অর্থাৎ আপনার সাথে কেউ প্রতারণা করেছে। কি বলতেছেন আপনি? প্রতারক চক্রের পাল্টাই পড়ছি মানে? আমার অ্যাকাউন্টে তাহলে কোনো টাকাই নাই। হায় হায়, আমি যে 20,000 টাকা পাঠাইলাম, তাহলে এটা কারে পাঠাইলাম? আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেল, আমার 20,000 টাকা এইভাবে চলে গেল। ভাই ভাই আমি এখন কি করবো, আমারে বলেন না কিছু। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আপনি জলদি টিভি অফিসে যোগাযোগ করুন, তারা প্রতারক চক্রকেও ধরবে, আপনার 20,000 টাকা উঠবে। এই নিন মোবাইল। আমি এখনই যাইতেছি। রাফি, আজকে তো সেই একটা ডাইন মারছি। তাই নাকি? হ্যাঁ, দেখবি 5 মিনিটের ভিতরে আমার ফোনে 20,000 টাকা চলে। এই যে দেখ, টাকা চইলাও আসছে। তাই তো? হ্যাঁ, আমরাও সাথে চলে আসছি। এই মেয়ে, হামদাবাজি করে বিকাশের ফাঁদে ফেলে সাধারণ জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছ। হ্যাঁ, শুধু প্রমাণের অভাবে তোমাকে ধরতে পারছি না, অনেক দিন ধরে তোমাকে খুঁজছি, আজকে হাতে নাতে ধরেছি। ইয়ে মানে স্যার, বিকাশ কি বলছেন এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। এই মেয়ে, ন্যাকামি করার চেষ্টা করবা না। চলো থানায়, চলো থানায় গেলে বুঝতে পারবা তুমি কি করেছো। স্যার স্যার আসলে আমাদের ভুল হয়ে গেছে। বিকাশের নামে প্রতারণা করে মানুষকে এভাবে ঠকানোটা উচিত হয়নি। স্যার এবারের মতো ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার, এবারের মতো মাফ করে দিন। এই মেয়ে চুপ করো, লজ্জা করে না এই ধরনের কাজ করতে? মানুষকে লোভে ফেলে ফাঁদে ফেলে তাদের সাথে এইরকম প্রতারণা করো? স্যার এদেরকে ছেড়ে দেবেন না, এদেরকে থানায় নিয়ে এমন শিক্ষা দিন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস না করে। আপনি কোনো চিন্তা করবেন না, ওদের থানায় নিয়ে কি করতে হবে সেটা আমরা ভালো করেই জানি। আর আপনার 20,000 টাকা নিয়েছে তো, সে টাকা তোলার ব্যবস্থা আমি করছি। অতুল সাহেব চলুন, এদের থানায় নিয়ে চলুন। জি স্যার। ঘর ভাড়া দেওয়া হবে 017205200 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখলাম যে ঘর ভাড়া দেয়া হবে। হ্যাঁ আপনি ঠিকই দেখছেন, বাসা ভাড়া দেওয়া হবে। আচ্ছা, কয়টা রুম? আমার তো 3টা রুম আছে, গ্যাস পানি সুবিধা সবকিছুই পাবেন। ও আচ্ছা ঠিক আছে। ভাড়াটা কত? ভাড়া বেশি না, মাত্র 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, বাসাটা আপনি কাউকে ভাড়া দিন না, বাসাটা আমি ভাড়া নিব। দেখেন মুখের কথা তো আর বাসা ভাড়া হইব না। আপনি একটা কাজ করেন, ওই টুলেট নাম্বারে যে বিকাশ নাম্বার দেওয়া আছে না, ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। আমার কাছে তো এত টাকা নেই, আমি একসাথে এখন কিভাবে দেবো? আমি পরে এসে দেই। আরে না না, বাসা যদি অন্য কারো দিয়ে ফেলায় তখন কিন্তু বাসা পাইবেন না। না না ঠিক আছে, আপনি অন্য কাউকে ভাড়া দিন না, আমি কিছুক্ষণ পরে দোকানে যেয়ে আপনাকে 5,000 টাকা বিকাশ করে দিচ্ছি। টুলেটে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমার বিকাশ নাম্বার, ওই নাম্বারে 5,000 টাকা পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। দাদা, আমি যে আমার রুম ভাড়া নিলাম, আমি রুমটা একটু দেখতে চাইতেছি, আজকে এই বাসায় উঠবো তো এর জন্য। ঘরে উঠবেন মানে ভাড়া কিসের ভাড়া আমি বুঝতেছি না। এটা কেমন কথা বলতেছেন? আমি তো কালকে আপনার সাথে ফোনে কথা বললাম, রুম ভাড়া নিলাম, এমনকি 5,000 টাকা বিকাশ করে দিলাম। আরে এইটা কি করেন আপনি? আমার 2 মাস আগে সব ঘর ভাড়া হয়ে গেছে, আমার ঘর কোনো খালি নেই। আপনি আবার বিকাশ করে টাকা পাঠান, কার কাছে পাঠাচ্ছেন? আবুল তাবুল কথা মানে? আপনি তো মুরব্বী মানুষ, দাঁড়িয়ে রাখছেন, টুপি পরছেন, কেন মিথ্যা কথা বলতেছেন? আমার রুমটা তাড়াতাড়ি আমাকে দেখাই দেন। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমাকে বলছো মিথ্যাবাদী, আর তুমি মিথ্যাবাদী। তুমি কোন নাম্বার বিকাশ করেছো? হ্যাঁ দাঁড়া, আমি নাম্বার চেক দিয়ে বলতেছি। লাস্টে 00 নাম্বার আমি বিকাশ করছি কালকে। 00? আরে আমার লাস্টের নাম্বার হলো 86। লাস্টে 86 মানে? আপনার বাইরেই তো বিকাশ নাম্বারে আপনার নাম্বার দেয়, লাস্টে 00। এমনকি আপনি তো কালকেই বললেন ওই নাম্বারে বিকাশ করতে, আমি তো 5,000 টাকা বিকাশ করে দিলাম। এটা তুমি কি বলছো? চলো দেখি। আসেন আমার সাথে। এই তো দেখেন আপনার নাম্বার দেওয়া, লাস্টে 00। আরে এটা তো আমার নাম্বার না। আপনার নাম্বার না মানে? হ্যাঁ এই যে দেখো। আরে এই যে আমার নাম্বার, এই যে 86। এই যে আমার, দেখো এই নাম্বার দিয়ে তোমার সাথে কেউ প্রতারণা করেছে।
এই যে দেখেছো, আমার মনে হয় কেউ তোমার সাথে প্রতারণা করেছে। আমার 5,000 টাকার কি হবে তাহলে এখন? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করবে না, তোমার 5,000 টাকা উঠানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, রাখুন। ম্যাডাম, এই হচ্ছে সেই প্রতারক যে কিনা আপনার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল। এই ধরুন আপনার টাকা। ম্যাডাম, এই হচ্ছে সেই প্রতারক যে কিনা আপনার কাছ থেকে বাসা ভাড়ার কথা বলে বিকাশে 5,000 টাকা নিয়ে প্রতারণা করেছিল। টাকাটা আমি আগে উদ্ধার করেছিলাম। এই যে আপনার 5,000 টাকা। আর একটা কথা শুনুন, বাসা ভাড়া নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তারপরে অ্যাডভান্স দিবেন, আগে অ্যাডভান্স দিবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর এই প্রতারকটাকে এমন শাস্তি দিবেন যাতে নেক্সট টাইম আর কারোর সাথে প্রতারণা করার সুযোগ না পায়। আচ্ছা ঠিক আছে, আই চল মুভ। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমি টাকাটা ফিরে পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম।